এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি। নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে জেনেছেন যে এনআরসি শুরুর প্রস্তুতি শুরু হয়েছে। 2025 সাল থেকে এনপিআর শুরু হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে। এবার সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দবাদের আবেদন অযৌক্তিক মামলায় খারিজ সুপ্রিম কোর্টের। এরকম একটা মামলা আমি বহুদিন থেকে বন্ধু বলছিলাম যে ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র হতে পারে। এখনো বর্তমানে ভারতবর্ষে 96 কোটি হিন্দু রয়েছেন, 22 কোটি মতো মুসলিম আছে, বাকিগুলো রয়েছে খ্রিস্টান, শিখ। কিন্তু মূল যেটা হচ্ছে মেজরিটি সেটা হচ্ছে হিন্দু মুসলিম। 96 কোটি আপনাদের হিন্দু রয়েছে। 2025-এ শুরু হচ্ছে জনগণনা এনপিআর এবং তারপরে এনআরসি শুরু হবে। এবং এই এনআরসি যে শুরু হবে সেটা কিন্তু আপনাদের 1971 সাল ডেডলাইন দেওয়া হয়েছে। মানে 1971 সালের পরে আপনি ভারতে বাংলাদেশ থেকে প্রবেশ করলে, সেটা পশ্চিমবাংলা হোক ত্রিপুরায় হোক, তাহলে আপনাকে ভারতীয় মানা হবে না, আপনাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে। এবার ভারতের বাসিন্দা হতে গেলে আপনাকে অবশ্যই সিএতে আবেদন করে আপনি ভারতের নাগরিক হতে পারবেন। কিন্তু যদি 1971 সালের পরে কোনো মুসলিম এসে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা, তার কোনো রকম কোনো সুবিধা নেই, তাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। এনআরসি মূল উদ্দেশ্য, এনআরসি মূল উদ্দেশ্য হচ্ছে আরেকটা, যে প্রকৃত ভারতবাসীকে বের করে দেওয়া এবং যারা ভারতবাসী নয় তাদেরকে ভারত থেকে বহিষ্কৃত করা। এরই মধ্যে আমি বন্ধুরা বলেছিলাম যে ভারত কি হিন্দু রাষ্ট্র হতে পারে বা হিন্দু রাষ্ট্রের পথে যেতে পারে আগামী দিনে। তো এরকম একটা মামলা বন্ধু সামনে এসেছে। তবে এখনো পর্যন্ত এরকম কোনো খবর আপাতত নেই। তো 1976 সাল পর্যন্ত, ভারত স্বাধীন হওয়ার পর থেকে 1976 সাল পর্যন্ত ভারত কিন্তু একটি হিন্দু রাষ্ট্র ছিল, 1976 পর্যন্ত। তারপরে 1976 সালে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করে দেওয়া হয়, তারপর থেকে ভারতের যে হিন্দু রাষ্ট্র সেটা কিন্তু খারিজ হয়ে যায়। এবার এই সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দবাদের আবেদন অযৌক্তিক কি বলেছে বন্ধুরা, আমরা একটু এটা বিষয়ে আলোচনা করবো আজকে। এনআরসি কেন হচ্ছে, কি জন্য হতে পারে, এনআরসি মূল উদ্দেশ্য কি মানে হিন্দু রাষ্ট্র করা। সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দিতে হবে এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী সহ আরও দুজন। কিন্তু সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল এমন আবেদনে কোনো যুক্তি নেই। এই নিয়ে যত মামলা দায়ের হয়েছিল তাও সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে এই ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র করার জন্য বা ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র ঘোষিত করার জন্য একটা আবেদন সুপ্রিম কোর্টের মধ্যে জমা পড়েছে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমারের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছেন সংবিধানের প্রস্তাবনা সংশোধনে 44 বছর পর সেটিকে চ্যালেঞ্জ করার মতো বৈধ বা ন্যায্য কোনো যুক্তি নেই। 44 বছর পর মানে 1976 সাল থেকে আপনি ধরে দিন তাহলে, ঠিক আছে। তো 44 সালই মোটামুটি হচ্ছে, ঠিক আছে। এত বছর পর এই প্রসঙ্গ তোলা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। মানে দেশের সুপ্রিম কোর্টই বলছে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করা হবে না, বা সুপ্রিম কোর্টে যারা বসে আছেন বর্তমানে তারা বলছেন যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবেই না, এটা কোনো যুক্তিই নেই, এমনটা কিন্তু বলছেন। কিন্তু কেন্দ্র সরকার ইচ্ছাই নেই, এটা সুপ্রিম কোর্ট কি বলবে এখানে, ঠিক আছে। কেন্দ্র সরকার চাইলে একটা বিল পাস করতে পারে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য, এটা নিয়ম আইনে রয়েছে। মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, সরকার থাকলে তারা মনে করতে পারে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এটা একটা নাটকই মনে হচ্ছে আমার। যদিও মামলাকারীরা আবেদনে জানিয়েছিল যে সময় সংবিধান সংশোধন করে এই দুটি শব্দকে প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল তখন দেশে জরুরি অবস্থা জারি ছিল। কেউ বিষয়টি সম্পর্কে জানতেনই না, কিন্তু বিচারপতিরা তাতে কর্ণপাত করেননি। আবেদনকারীরা মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য আদেশ জানিয়েছিলেন, তাতেও কোনো রাজি হননি বিচারপতি। তার মতে সংবিধানের প্রস্তাবনা সংশোধনের ক্ষমতা সংসদের হাতে রয়েছে। দেখুন, মূল কথা, যদি বিজেপি সরকার চায় তাহলে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ বা সমাজতান্ত্রিক এই শব্দ দুটি কিন্তু বাদ দিতে পারে এবং হিন্দু রাষ্ট্র শব্দটি যোগ করে দিতে পারে। কিন্তু সেটা সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা নেই। দেশের প্রধানমন্ত্রী বা যারা রয়েছেন তারা কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের হাতেই রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে বিস্তারিত শুনানির কোনো প্রয়োজনীয় নেই বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 1949 সালে গৃহীত সংবিধানের মূল প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ ছিল না।
মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন 1976 অর্থাৎ 1976 সালে, দেখুন বন্ধুরা, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তা প্রস্তাবনার সঙ্গে যুক্ত করা হয়। সঙ্গে ছিল অখণ্ডতা শব্দটিও, কিন্তু ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দিতে দীর্ঘদিন ধরেই সন্তুষ্ট বিজেপি। সেই কারণে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপির রাজ্যসভার প্রান্ত সংসদ সুব্রমণ্যম স্বামী। তো এখানে আমি আর বেশি কিছু বললাম না বন্ধুরা, এটা নিয়ে পরবর্তী আলোচনা হবে এনআরসির সঙ্গে এই হিন্দু রাষ্ট্র। তো আপনার বন্ধুরা কি মতামত, কি মনে হচ্ছে আপনাদের, সরকার চালু করতে পারে? জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।